চিন্ময় জগতের কথা, অপ্রাকৃত জগতের কথা। চৈতন্য চরিতামৃতকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত বিদ্যা বুদ্ধির দ্বারা, প্রাকৃত জ্ঞানের দ্বারা এই অসীম, এই অগাধ নিধি সমান, সমুদ্র সমান ভগবানের কৃপাকে আস্বাদন করা কুত্রাপি সম্ভব নহে। যদি চিত্ত শান্ত না হয়, যদি একাগ্রতা মনে না আসে, তবে কোনোভাবে সম্ভব নয়। আজকে দেখুন, বিগত দিনগুলো, বছর 10 আগে যদি আমরা ফিরে যাই, ফিরে তাকাই, তাহলে এইভাবে ভাগবতের প্রচার খুব একটা ছিল না। 10 বছর না, তার আগের কথা বলছি, 20 বছর আগে প্রচার অনেক বেড়েছে। শ্রীরাধে। প্রচারের মাত্রা অনেক বেড়েছে। প্রায়শই, বিশেষ করে আপনাদের এই বঙ্গে, প্রায়শই ভাগবত কথা হয়েই থাকে। এবং বাংলাদেশের বিশেষ বিশেষ প্রবক্তাগণ এই বঙ্গেই বেশি নজরে আসে। সর্বত্রই কথা হচ্ছে ইদানিংকালে, এত সাধু সঙ্গ, এত কথা আমরা শ্রবণ করি, তারপরেও কি আমরা সঠিক সেই শুদ্ধ বিশুদ্ধ ধর্মকে আদৌ নিজের জীবনের সাথে যুক্ত করতে পেরেছি? কোথাও পাঠে গেলে আগেই বলে দেয়া হয়, বাবা আমাদের একটু কাঁদাবেন। আমরা কান্না করতে একটু ভালোবাসি। ভালো, বিরহর দ্বারাই তো ভগবানকে লাভ করা যায়। কিন্তু বিরহটা যদি শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, বিরহটা যদি হৃদয় থেকে না হয়, তাহলে সেই বিরহ কেবলই ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্নার মতো। শ্রীমান মহাপ্রভু তার শিক্ষাষ্টকে তিনি কি মনোদ্গার করলেন? নয়নং গলদস্রুধারয়া বদনং গদগদোরুদ্ধয়া পুলকৈর্নিচিতং বপু কদা তবো নাম গ্রহণে ভবিষ্যতি। বিরহ কাকে বলে, নয়নশ্রু কাকে বলে, এটা কি সাধারণ মানুষের কখনো আসতে পারে ভগবানের প্রতি? না। ওই জায়গায় পৌঁছতে গেলে আমাকে ভজনের 7ম সিঁড়িতে যেতে হবে। ভজনের 8টা সিঁড়ি আছে। ক্রমপন্থায় আপনাকে এক একটা সিঁড়ি অতিক্রম করে 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 ওই জায়গায় পৌঁছতে। আর ওই জায়গায় পৌঁছানোর আগে যা কিছু করছে, এগুলো কেবলই অভিনয় মাত্র, কেবলই কপটতা, কেবলই সমাজকে নিয়ে কপটতা ছাড়া কিছু না। আমরা মুখে মুখে বলতে খুব
অভ্যস্ত রাগানুগা ভক্তি, রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি। কিন্তু এই পর্যায়ে আমাকে পৌঁছতে গেলে সাধনা করে যেতে হবে। সাধনা করলাম না কিছু, আর সেই জায়গায় পৌঁছে যাব গৌড়ীয় বৈষ্ণবদের আনুগত্য না করলে, ব্রজ ভক্তিতে যারা অবগাহন করেন নিত্য নিরন্তর, এইরকম মহাত্মাদের আনুগত্য না করলে ওই পর্যায়ে পৌঁছা কোনোভাবে সম্ভব নয়। এখন তো পাঠকের ছড়াছড়ি, সর্বত্র পাঠকের অভাব নাই। কিন্তু এটা যে শ্রৌত পন্থায় আসতে হবে, এটা এমন নয় যে আমার জাগতিক পাণ্ডিত্য আছে, বই পড়লাম আর বই পড়ে পড়ে ব্যক্ত করে দিলাম। না, এই জায়গা থেকে অনুভূতির দ্বারা যেটা হবে তার দ্বারা সমাজের মঙ্গল। আর এখান থেকে যদি না হয় তাহলে বলছেন উৎপাতৈব কেবলম, কেবলই উৎপাত, কেবলই জঞ্জাল। আজকে রূপ রঘুনাথের কথা, তাদের কথা যখন আমরা স্মরণ করি তখন কি তাদের ভজনের দিকটা ভুলে যায়? এটাকে কেন নিতে পারে? রূপ রঘুনাথ আদি তারা ভজন করে কোন জায়গায় গিয়ে তারপরে সেই বিরহ জলে প্রত্যুত হয়েছে। আমাদের এগুলোকে বিশেষভাবে আলোকপাত করা দরকার। ভাগবত সবার জন্যে, আবার সবার জন্যেও না। রসিকা ভুবি ভাবুকা স্পষ্ট করে বলেছেন ভাগবত কাদের জন্য? রসিকা ভুবি ভাবুকা, যার ভেতরে সেই রস পান করার আগ্রহ আছে, যিনি রসিক, যিনি ভাব রাজ্যে বিচরণ করতে চান, তার জন্য। তাহলে সাধারণ সর্বসাধারণ তারা কি ভাগবত কথা শুনবেন? শুনবেন, নইলে তো ভাগবতের মাহাত্ম্য মিথ্যা হয়ে যাবে। ভাগবতে একটা পাপীকে পর্যন্ত কোন স্থান দান করেছে আমরা ভুলে যাই সেই কথা। ধুন্ধুকারী সারা জীবন পাপ করেছে, এমন কোনো পাপ নাই যা সে করে নাই, এবং মৃত্যুর পশ্চাৎ তার প্রেতাত্মা জন্ম হলো, প্রেতাত্মা জনি লাভ হলো। সেই প্রেতাত্মা রূপী ধুন্ধুকারী সেও ভাগবত শ্রবণ করে উদ্ধার প্রাপ্ত হয়ে। এটা যেমন আছে, আবার এটাও ঠিক, রসিক ছাড়া ভাগবতকে কেউ নিতেই পারে না। নইলে ভাগবত পাঠে বসে ঘুম আসতে পারে। ঘুম আসছে, আলস্যতা আসছে, মানে হৃদয়ে জড়তা ভরপুর হয়ে আছে। ভক্তবৃন্দ, আপনাদের কি বলবো, আপনারা তো রসিক, আপনারা ভাবুন, আপনারা সব সময় এরকম মহৎ ব্যক্তিদের সান্নিধ্য পেয়েই থাকেন। আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কজন হয়। কিন্তু আমি এই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মতো বদ্ধজীব, আমরা তো সচরাচর এরকম সাধু সঙ্গ পাই না, বিধায় আমাদের ভক্তি দেবীও আমাদের প্রতি এইভাবে কৃপা করেন। তবে এই যে কথাগুলো আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় গেলে, এই যে মহারাজ আমাদেরকে একটু কাঁদাতে হবে, কিন্তু আমরা একটু কাঁদতে ভালোবাসি। ওই কান্নাটা কতক্ষণের বাবা? ওই তো পাঠ শেষ, যেই আমি সেই আমি। ওই কি, ওই যে একটা উদাহরণ আছে না, যে এটাও নেব ওইটাও নেব, ভোগও করবো, এটাও ছাড়বো না একটু।
100 তো ভোগ বাসনা ছাড়বো না, আবার ওটাও একটু নেওয়ার চেষ্টা করব। কালকে যে বলেছিলাম না, সুনীতি আর সুরুচি, সুরুচির দিকেই সবাই ধাবিত। জিভায় যেটা ভালো লাগে ওই দিকে ধাবিত, ওকে কোনোভাবে ত্যাগ করা যায় না। ওটাকে রেখে কিভাবে ভক্তি জগতে এগোতে পারি সেই উপায় বলুন। কিন্তু আমরা কি জানি, যারা রাধারানীর নিজ জন, যারা মহাপ্রভুর নিজ জন, তারা আগে আপনার জিভাকে ছেদন করবেন, আগে আপনার রুচিকে অন্যদিকে নিয়ে যাবে, জগৎ থেকে উঠিয়ে এই রুচিটাকে ভগবত সেবার দিকে নিয়ে যাবেন। তারপরে সাধনার মন্ত্র আদি গান। আহার শুদ্ধি ভজনের প্রথম ধাপ। ভজন রাজ্যে প্রবেশ করব, ইচ্ছা জেগেছে মনে, প্রথমেই আপনার আহার শুদ্ধি। জিহার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অথচ আমি গিয়ে বলছি, গুরুদেব এত কালের অভ্যাস, একদিনে কি ছাড়তে পারবো, একটু কৃপা করে দেন না। আর গুরুদেবও দেখলেন তো বড় লোক একটা শিষ্য, হাত ছাড়া হয়ে যাবে। আচ্ছা বাবা, প্রয়াস করিস, কি আর করবি, একদিন দুদিনে তো ছাড়তে পারবি না। আচ্ছা যা দিলাম, তাহলে যে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। ওই জায়গায় আপনার ওই মন্ত্র কোনো ক্রিয়া করবে না। উপযুক্ত পাত্রে যদি বস্তু না দেওয়া হয়, ওটা পাত্রে যদি বস্তু দান করা হয়, তাহলে যেভাবে পাত্রে ওই বস্তু থাকে না, ঠিক তদ্রূপ অপাত্রে সেই বস্তু দান করলে তা কখনো। সামনে আসছে দধিচিড়া উৎসব। কি সুন্দর নাম দিয়েছেন, দণ্ড মহোৎসব। গুরু শিষ্যকে দণ্ড দেবেন। এমনই দণ্ড গুরুদেব কর্তৃক শিষ্য প্রাপ্ত হলেন, যেই দণ্ড তাকে প্রেম দান করল। গুরু আমাদের আলোকপাতটা ওই দিকেই থাকবে। আপনারা কেউ অপরাধ নেবেন না। আমি জানি আমার কথা থেকে অনেকের মনে কষ্ট লেগে যেতে পারে, অনেক শব্দ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বের হয়ে যেতে পারে, যেটা হয়তো আপনার মনে কষ্ট দিতে পারে। নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি মনে হয় যে শাস্ত্রের প্রত্যেকটি শব্দ আমার হিতের জন্যে, আমার মঙ্গলের জন্যে, তাহলে সেটাকে নিজের জীবনে ধীরে ধীরে আচরণে আনার প্রয়াস করতে। আসুন আমরা মহাপ্রভুর আনুগত্যে ভগবত কথা শ্রবণ করছি, তাই সর্বাগ্রে মহাপ্রভুর চরণে একটু প্রণাম জানাই, পুষ্পাঞ্জলি প্রদান করি। আজকে 3 দিন ধরে এক মা আমার একদম কান ঝালাপালা করে রেখে দিয়েছে, বাবা আমাকে এই গানটা শোনাবেন না। এখন কি বলবো, আজকে কথা দিয়েছি। আসুন আমরা এই প্রভুকে প্রণাম জানাই, তারপরে আমরা কথায় ফিরে আসি। আসলে মহাজনদের পদকে যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, তাহলে তার ভাগবতে আসা সার্থক। মহাজনদের পদ এগুলো কোনো সামান্য পদ নহে, এটা তাদের অনুভূতিময় কথা, তারা ভজন আকারে গীতি আকারে আমাদের কাছে রেখে গেছেন। মহাপ্রভু তাদের জীবনে কি
মহাপ্রভু তাদের জীবনে কি তারা ব্যক্ত করেছেন আমাদের জন্যে, আমরাও যাতে মহাপ্রভুকে এইভাবে আমাদের জীবনের সাথে যুক্ত করতে পারি। দেখুন নরহরিদাস ঠাকুরের এই পদ, যেখানে সম্পূর্ণ তার অনুভূতি, তার আত্মনিবেদন এবং তার আত্ম উপলব্ধি। দেখুন গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি গাথা, কহনা গৌর কথা। প্রীতি মূরতি গাথা, কহনা গৌর কথা। মন রে কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি গাথা, কহনা গৌর কথা। প্রীতি মূরতি গাথা, কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার সাউন্ডটা এক জায়গায় থাকে না। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর গলার হার, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা, করে
স্বপনে গৌর নয়নের তারা, শয়নে গৌর স্বপনে গৌর নয়নের তারা, আমার জীবনে মরণে গৌর, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার, গৌর গলার হার, মনে রে কহনা গৌর মন রে কহনা গৌর কথা। হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখি, বিরলে বসিয়া রব, মনের সাথেতে সে রূপ চাঁদের নয়নে নয়নে তব। হিয়ার মাঝার গৌরাঙ্গে রাখি, বিরলে বসিয়া রব, মনের সাথেতে সে রূপ চাঁদের নয়নে নয়নে তব। গৌরে বিহানে না বাঁচি পরাণে, গৌরে করেছি সার, গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, গৌরে বিহানে না বাঁচি পরাণে, গৌরে করেছি সার, গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, গৌরে বলিয়া যাও গো জীবন, গৌর বলিয়া যাও গো জীবন, কিছু না চাহিব আর, কিছু না চাহিব আর, মনে রে হে কহনা গৌর, মন রে কহনা গৌর কথা। গৌর ধর্ম গৌর পরম, গৌর বেদের সার। গৌরকে কিভাবে বিস্তার করছেন নরহরি দাস ঠাকুর।
গৌর ধর্ম গৌর করম গৌর বেদের সার, গৌর চরণে পরাণ সপিন গৌর করিবেন পার। গৌর ধর্ম গৌর করম গৌর বেদের সার, গৌর চরণে পরাণ সপিন গৌর করিবেন পার। গৌর শরণ গৌর সম্পদ যার হিয়ায় জাগে, গৌর শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে। গৌরে রাধে গৌর শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে, গৌর শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে। নর হরিদাস তার দাসের দাস, নর হরিদাস তার দাসের দাস চরণে শরণ মাগে, চরণে শরণ মাগে। মনে রে কহনা গৌর মন রে কহনা গৌর কথা। গৌরের নাম আমি আরাধনা, গৌরের নাম তুমি আরাধনা। গৌরের নাম আমি আরাধনা, গৌরের নাম তুমি আরাধনা। প্রীতি মোরতে গাথা অঘন গৌর কথা, প্রীতি মোরতে গাথা কহনা গৌর কথা। কহনা গৌর কথা, কহনা গৌর কথা। মনরে কহনা গৌর কথা, কহনা গৌর গৌর